কুফায় যে সকল জাহেদ ব্যক্তি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন সাঈদ রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, কুফাতে একজন অত্যন্ত সুদর্শন দুনিয়া বিরাগী আবেদ যুবক ছিল, যে অধিকাংশ সময় মসজিদেই পড়ে থাকতো। রাস্তায় তাকে দেখে জৈনিক নারী তার প্রতি আকৃষ্ট হলো। সে রাস্তায় দাঁড়িয়ে যুবককে ফুসলাতে লাগলো। একদিন যুবক মসজিদে যাচ্ছে, এমন সময় নারীটি যুবককে বলল, হে যুবক, আমার একটি কথা শুনে যাও। যুবক সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো সামনে অগ্রসর হয়ে মসজিদে প্রবেশ করলো। ফেরার পথে মেয়েটি আবারও যুবককে বলল যে, আমার একটি কথা শোনো, অতঃপর যা মন চাই করো। যুবকটি বলল, এটি চলাচলের পথ, যেখানে কথা বলা অপবাদ থেকে মুক্ত নয়, আর এটি আমার নিকট অপছন্দনীয় যে অযথাই নিজের উপর অপবাদ আরোপ করব। নারী বলল, আমিও বিষয়টি বুঝি, আর আমি জানি তুমি দুনিয়া বিমুখ একজন আবেদ, সীসার মতো ধীর। সামান্য অপবাদও তোমাকে ত্রুটিযুক্ত বানিয়ে দিবি। তবে আমার একটা কথা শুনে যাও, আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমার বিন্দু বিন্দু তোমার ভালোবাসায় কাতর। একথা শোনা মাত্রই যুবক দ্রুত পদক্ষেপে তার গৃহে চলে গেল। ঘরে ঢুকে সে নামাজে দাঁড়ালো, কিন্তু নামাজ কিভাবে আদায় করবে কিছুই মনে করতে পারছিল না। অতঃপর সে একটি কাগজ নিয়ে মেয়েটির উদ্দেশ্যে একটি পত্র লিখলো এবং বাহিরে বেরিয়ে দেখলো নারীটি সেখানেই দণ্ডায়মান। যুবক চিঠিটি তাকে দিয়ে ঘরে ফিরে আসলো। সে লিখলো, ওহে নারী, জেনে রাখো, বান্দা যখন প্রথমবার নাফরমানি করে তখন তাকে ক্ষমা করে দেওয়া হয়, যখন দ্বিতীয়বার গুনাহ করে তখন তা গোপন করা হয়, আর যখন তৃতীয়বার করে তখন আল্লাহ তাআলা তার উপর এমন ক্রোধান্বিত হন যে আসমান জমিন, বৃক্ষরাজ ও পর্বতসমূহ সবকিছু তার জন্য সংকীর্ণ হয়ে যায়। সুতরাং এমন কে আছে যে আল্লাহর ক্রোধকে সহ্য করবে? অতএব যে ভালোবাসার কথা তুমি আমাকে বলেছো, যদি তা অন্যায় হয় তাহলে তোমাকে আমি কিয়ামত দিবসের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যেদিন পাহাড় পর্বত ও আকাশ ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, আর সকল মানুষ মহান আল্লাহ তাআলার বরত্বের সামনে হাঁটু গেড়ে উপস্থিত হবে। আর যদি তোমার কথা সত্য হয় যে তোমার বিন্দু বিন্দু আমার ভালোবাসায় আবদ্ধ, তাহলে আমি তোমাকে সেই মহা চিকিৎসকের দিকে ফিরে আসার আহ্বান করছি, যিনি সকল আত্মিক অশান্তি পেরেশানি হতে সুস্থতা দান করেন। তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন কারীমে স্বয়ং রব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূল, তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যখন প্রাণ কণ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। পাপিষ্ঠদের জন্য কোনো বন্ধু নেই এবং এমন কোনো সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য হবে। আল্লাহ তাআলা চোখের চোরাচাহনি এবং অন্তরের গোপন বিষয় জানেন। এই আয়াত থেকে পলায়ন করে কে কোথায় যেতে পারবে? বলা হয়, তৎক্ষণাৎ সেই নারী গায়েব হয়ে গেল। অতঃপর কিছুদিন পর আবার ফিরে আসলো। যুবকের মসজিদে যাবার পথে দাঁড়ালো। যুবক তাকে দেখেই ফিরে আসতে লাগলো তার গৃহের দিকে। তখন মেয়েটি চিৎকার করে বলল, হে আল্লাহর বান্দা, শুনে যাও, আজকের পর তোমার সাথে সাক্ষাৎ আল্লাহ তাআলার সামনেই হবে। এরপর অনেক ক্রন্দন করতে করতে বলল, আমাকে দুই একটি নসিহত করে যাও। যুবক তাকে বলল, নিজের নফসের হেফাজত করো এবং এই আয়াত তেলাওয়াত করলো, তিনিই সেই সত্তা যিনি রাতের বেলা ঘুমের ভেতর তোমাদের আত্মা কবজা করে নেন এবং দিনের বেলা তোমরা যা কিছু করো তা তিনি জানেন। তারপর দিনে তোমাদেরকে নতুন জীবন দান করেন, যাতে নির্ধারিত কাল পূর্ণ হতে পারে। অতঃপর তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন তোমরা যা করতে তা তোমাদেরকে অবহিত করবেন। নারীটি মাথা নুইয়ে শুনতে লাগলো। এবার তার মনে পূর্বের চেয়েও বেশি প্রভাব সৃষ্টি হলো। আল্লাহর ভয়ে তনুমন জর্জরিত হয়ে গেল। এরপর সে পূর্বের মতো ঘরে ফিরে এসে আরো উত্তম রূপে তাওবা করলো। সে আল্লাহর ইবাদতে এমনই মশগুল হলো যে মৃত্যু পর্যন্ত আর কখনো ঘর থেকে বের হলো না।